শিখানোর দরকার নাই, আমরা তো এলেমের ভান্ডারের মধ্যে আছি। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা? এলেমের ভান্ডার না, জ্ঞানের ভান্ডার। সুবহানাল্লাহ। একটু দূরে সরিয়ে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমরা প্রথম কথা হচ্ছে আমরা নবীকে মহব্বত করব, অন্তর দিয়ে কলিজা দিয়ে প্রাণ ভরে মহব্বত করব। কারণ শুনেন বাবারা, নবীকে আমরা কেমন ভালোবাসি, আমাদের ভালোবাসাটা তুচ্ছ তুচ্ছ একেবারে। কিন্তু প্রত্যেক সন্তানকে মা বাবা সব চাইতে বেশি ভালোবাসে, ঠিক কিনা? আরেকজন কে ভালোবাসে বলেন তো? কে? আলামিন ভালোবাসে। কেমন ভালোবাসে? সময় থাকলে ইনশাআল্লাহ আলোচনা করব। শুনেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন হচ্ছে। মিলাদুন নবীর মধ্যে আসলে বসলে কতি নাকি লাভ বলেন, কতি নাকি লাভ? সিদ্দিক আকবর, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, আপনারা চিনেন জানেন? শুনলে হবে, জানতে হবে না যে ইসলামের প্রথম কি খলিফা হযরত আবু বকর সিদ্দিক নবীকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসা। আহা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক বললেন যে মিলাদুন নবীর জন্য মাত্র 1 দিরহাম খরচ করবি, আমি আবু বকর সিদ্দিক তাকে না লইয়া জান্নাতের মধ্যে যাব। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, আবু বকর কি জান্নাতি নাকি জাহান্নামী? আওয়াজ দিয়ে বলেন, জান্নাতি কি না? সাইয়েদনা আল্লাহ নবীজির সহধর্মণী স্ত্রী সাইয়েদনা আবু বকরের কন্যা হযরতে মা আয়েশা একদিন আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আকাশের মধ্যে যতগুলো তারা আছে ওই তারার পরিমাণ কি কারো ইবাদত আছে? আল্লাহ নবী বললেন, ও আয়েশা, এই আকাশের যতগুলো তারা আছে ওই তারার পরিমাণ ইবাদত হচ্ছে হযরত ওমরের। সুবহানাল্লাহ বলেন না? কার আছে? এই কথা শোনার পরে মা আয়েশা যারা মলিন করে ফেলছে, মনে করছে ওনার আব্বা জান সিদ্দিক আকবরের নাম বলবে। আল্লাহ রাসূল মুস্কি হেসে বললেন, এ মা আয়েশা, আল্লাহ রাসূল বললেন, আয়েশা, ও আয়েশা, তুমি কষ্ট পেও না, যারা মলিন করে ফেলেছো বুঝেছি তুমি পেরেশান হয়ে গেছো। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনাকে এত ভালোবাসে, আপনাকে আপনার জন্য এত জান প্রাণ দিয়ে মহব্বত করি, কিন্তু আমার আব্বার ইবাদত গুলা করি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, হে আয়েশা, শুনো শুনো, হযরত ওমরের জিন্দেগির ইবাদত যদি এক পল্লায় রাখলে আর সিদ্দিকে আকবরের একদিনের ইবাদতের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত ইবাদত যদি এক পল্লায় রাখলে সিদ্দিক আকবরের একদিনের ইবাদতের সমতুল্য হবে না। সেই সিদ্দিক আকবর বলছে, যারা মিলাদুন নবীর মধ্যে মাত্র 1 দিরহাম খরচ করবে, আমি সিদ্দিক আকবর তাকে না নিয়ে জান্নাতের মধ্যে যাইব না। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমরা মিলাদুন নবীর জন্য খরচ করতে চাই কি চাই না? জরুর চাই কি চাই না? দান করলে ক্ষতি হয়, দান করলে গরিব হয় নাকি লাভ হয়? জরুর লাভ হয় নাকি ক্ষতি হয়? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন। একটু দূরে শরীর বলুন, আল্লাহুম্মা সিদ্দিক আকবর কেমন
নবীকে ভালোবাসতেন, ওয়াসকুরনি কেমন ভালোবাসতেন তো বুঝেছেন। আহা, দেখেন আল্লাহ নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করবে। আমার বাড়ি আপনার বাড়ি যদি একটি ফটিয়ার জমিন হয়, কেউ যদি আপনাকে ফটিয়া থেকে বাই করে দেয়, আপনাদের খারাপ লাগবে না? জন্মভূমি, নবীজি চলে যাবে হিজরত করতে। আহা, নবীজি রাত্রেবেলায় ঘুমায় পড়ছে, জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ উঠে যান, কাফের বাদশা আপনার হুজুরা শরীফ চারিদিকে ঘেরাওয়া দিয়ে ফেলছে, সকাল হলে আপনাকে মেরে ফেলবে, আপনি স্থান ত্যাগ করেন, চলে যাও। নবীজি ঘুম থেকে উঠে গেলেন, আলীকে বলেন, আলী তুমি আমার চাদরটা গায়ে দিয়ে আমার বিছানার মধ্যে শুয়ে থাকো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চাদর দিয়ে আমি শুয়ে থাকবো, সকালবেলায় কাফের বাচ্চারা যদি আমাকে আপনি রাসূল মনে করে যদি কতল করে, আমার জান যদি চলে যায়, তারপরও আমি আরই মনে করব আমার জানের বিনিময়ে যদি নবীজি বেঁচে থাকে, তাহলে আমার জানটাই হবে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আমি সবার সময় হব। কেমন প্রেমিক দেখেন। আর আমার আপনাকে যদি বসাই নেই, বলবে চলে যাব, নিজের জানের জন্য কি আমার জান রক্ষা করার জন্য আগে পাগল হয়ে যাবো আমরা। আহা, কেমন ভালোবাসতেন নবীকে। রাত্রিবেলায় রওনা হয়ে গেছি, সিদ্দিক আকবরের কাছে গেলেন। যাওয়ার পরে সিদ্দিক আকবরকে ডাক দিলেন, ও আবু বকর। ডাক দেওয়া দেরি, ভিতর থেকে বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, ও সিদ্দিক আকবর, তুমি কি রাত্রিবেলায় ঘুমাও নাই? তোমাকে ডাক দিলাম, সাথে সাথে তুমি লব্বাইক বলে হাজির হলেন। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 6 মাস আগে বলে দিয়েছেন গভীর রাত্রে একদিন আপনি মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করবেন। ওই 6 মাস আগে থেকে আমি আবু বকর ঘুমাই নাই, কখন যে নবীজি আসবে আমাকে ডাক দিবে। আল্লাহ রাসূল যদি এসে আমাকে ডাকে, ও আবু বকর, আবু বকর বলে ডাক দিলে আল্লাহ রাসূলের তারাই থাকতে হবে, অপেক্ষা করতে হবে, কষ্ট হয়ে যাবে। আমি আবু বকর আল্লাহ রাসূলের সাথে বিয়াদবি করতে পারি না। আমি 6 মাস পর্যন্ত স্ত্রীর সাথে ঘুমাই নাই, ছেলে সন্তানদের সাথে ঘুমাই নাই। আমি দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইতাম, কখন যেন নবী আসবে, কখন যেন নবী আসবে, আমাকে ডাক দিবে। আমি লব্বাইক বলে ইয়া রাসূলুল্লাহ বলবো। আপনাকে অপেক্ষা করলে বিয়াদবি হয়ে যাবে। আমি সিদ্দিক আকবর তো বিয়াদবি করতে পারি না। আমি না ঘুমাইয়া দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতাম, কখন যে আল্লাহ রাসূল আসবে, কখন আমাকে ডাক দিবে, কখন আমি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলবো। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা। রওনা হয়ে গেছে, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে বলছি। যাইতে 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 ক্লান্ত, গুহা পেলেন, বিশ্রাম নিবে। গুহার মধ্যে আল্লাহ রাসূলকে বললেন, নবী গো আপনি ঢুকেন না, আমি আগে ঢুকবো, পরিষ্কার করবো। যদি কোনো জন্তু যদি থাকে, সাপ বা কোনো কিছু থাকলে, পোকামাকড়, ওদেরকে আমি আগে পরিষ্কার করে আপনি যাবেন। সিদ্দিক আকবর গেলেন, সুন্দর করে পরিষ্কার করলেন। কতগুলো গর্ত ছিল, ভরাট করলেন চাদর দিয়ে। একটা গর্ত ভরাট করতে পারে নাই, ওই গর্তের মধ্যে পা দিয়ে রাখলেন, যাতে কোনো সাপ আল্লাহ রাসূলকে আক্রমণ করতে না পারে। এরপর নবীজিকে বললেন, নবী গো আপনি আসেন। নবীজি বিশ্রাম নিলেন, শুয়ে থাকলেন। ঘুমায় পড়ছে নবীজি। হঠাৎ ঘরে সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে, চোখের ফোঁটা আল্লাহ রাসূলের চেহারার মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। আল্লাহ নবীজি বললেন, ওগো সিদ্দিক আকবর তুমি কেন কাঁদছো কেন? সন্তানের জন্য, বিবির জন্য, বিবির মায়ের জন্য মনে হয় কাঁদছো। সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিদি আপনার হাতে আমি কালেমা পড়েছিলাম, সেই দিন থেকে আমি ধন দৌলত, সন্তান, স্ত্রী, পুত্র সব কিছু ত্যাগ করে ফেললাম। আমার জানটা
আপনি নবীর উপরে কোরবানি দিয়ে দিলেন, এগুলার জন্য আমি কাঁদছি না। তাহলে তুমি কাঁদছো কেন? নবী গো আমি কাঁদছি, আমাকে ওই যে গর্তগুলো ছিল সব গর্তগুলো আমি ভরাট করলাম, কিন্তু একটা গর্ত ভরাট করতে পারি না, সেখানে আমার পাটা দিয়ে রাখলাম। ওই গর্ত থেকে একটা সাপ বের হয়ে আমাকে কামড় দিয়েছে, আমি ব্যথা, সেই জন্য আমি কাঁদছি। আল্লাহ নবীজি থুতু নিক্ষেপ করলেন, থুতু নিক্ষেপ করার সাথে সাথে সিদ্দিক আকবরের পৃষ্ঠা পানি হয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে বলতেছে, হ্যাঁ সিদ্দিক আকবর, তুমি আগে বলো নাই কেন? তুমি যদি বলতে তাহলে এত কষ্ট পাইতে না। সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু সাপে কামড় দিয়েছে তা নয়, যদি আমার জান চলে যাইতো, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার জান কুরবান হয়ে যাইতো, নবীজি আপনি আমার রানীর উপর মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন, ঘুমাচ্ছিলেন, তারপরও আমি সিদ্দিক আকবর আপনার ঘুমের ডিস্টার্ব হইতে দিতাম না। সুবহানাল্লাহ বলেন না? সাপে কামড় দিয়েছে, এটার থেকেও আমার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে নবীজি ঘুমাচ্ছে, নবীকে দেখা যাবে না, বিশ্রাম নিচ্ছে, ডিস্টার্ব করা যাবে না। সুবহানাল্লাহ। আসলে গত এই ফাঁকে আমি একটু কথা বলে ফেলি 1 মিনিটের মধ্যে। এটা আদব, এখানে একটা আদব রয়েছে, যেমন কি সিদ্দিক আকবর চাইলে রাখতে পারতেন, ঠিক কিনা? রাখেন না, এটা আদব। গত আমি 22 সালে কামিল ফিকা পরীক্ষা দিয়েছিলাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে। আমার শেষ পরীক্ষা ছিল হুজুর গোসল আজম বাবন্ডি কেবলে আমার কুশল শরীফ 29 আশ্বিন। চিন্তা করলাম পড়বো না, বাজানে কদমে থাকবো, লিখলে লিখবো, না লিখলে বাজান দায়া করবেন ইনশাআল্লাহ। তাই দিকে যাচ্ছি, পরীক্ষা দিতে আসলাম, সারা রাত ঘুমাই না। তো এমনি ফিকার মধ্যে যখন লিখতেছি, এই যে ফিকার মধ্যে এই জিনিসটা আমার এখন মনে পড়েছে, সেই জন্য শেয়ার করতেছি আপনাদের। আসলে কোরআন হাদিসের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলা মাইজভান্ডার তরিকার মধ্যে আছে। এই আল্লাহ রাসূলের আদব কিভাবে করতে হয়, এই যে আমির ভান্ডার দরবার, মাইজভান্ডার দরবার, এই যে একটা আদব রয়েছে না, এগুলো কিন্তু অন্যান্য সিলসিলার মধ্যে, অন্যান্য তরিকার মধ্যে দেখা বলে না, দেখা যায় না। এটা আছে মাইজভান্ডার, আবার খলিফা গোসল আজম মাইজভান্ডার দরবারে এই আদবটা রয়েছে। এই আদবটা কি রয়েছে? আল্লাহ পাক আমাদেরকে শরীয়ত তরিকতের এই আদবগুলা বজায় রাখার তৌফিক দান করুক, আমিন বলেন। তো বলছিলাম হযরতে সিদ্দিক আকবর কি বলছে, যদি আমার জান যদি কুরবান হয়ে যাইতো, তারপর আপনাকে আমি ইয়া রাসূলুল্লাহ ডাকতাম না, চলে যাইতো, তারপর ডাকতাম না, ডিস্টার্ব করতাম না ঘুমে। সুবহানাল্লাহ বলেন না? এইরকম নবীকে মহব্বত করেছেন, ভালোবাসেছেন সিদ্দিক আকবর। কি প্রেমিক ছিলেন, কি মহব্বত করতেন নবীকে। একটু দরুদ শরীফ বলুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আমাদেরকে কেমন ভালোবাসতেন। এতক্ষণ শুনেছেন আমরা সাহাবায়ে কেরামরা নবীকে কেমন ভালোবাসত, এখন নবী আমাদেরকে কেমন ভালোবাসে জানার দরকার আছে কিনা, জরুর আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের দিকে যাচ্ছিলেন ইসলামের দাওয়াত দিতে, কালেমার দাওয়াত দিতে। তাইফের তত গরম, নবীজি গেলেন সঙ্গী সাথীদেরকে নিয়ে, কাফেরদেরকে দাওয়াত দিচ্ছে। তাইফের সর্দারেরা যুবকদেরকে বলছে, মুহাম্মদ
বাইর করে দাও। নাউযুবিল্লাহ বলেন। ওরে কি করে দাও? বের করে দাও, মুহাম্মদকে বাইর করে দাও। পাথর নিক্ষেপ করতেছে, আঘাত করতেছে নবীজিকে। পাথর আঘাত করতে 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 রক্তাক্ত হয়ে গেছে নবীজির শরীর মোবারক। এমনকি নবীজির শরীরে রক্ত মোবারক এই যে জুতা মোবারকের মধ্যে প্রবেশ করে ফেলেছেন, এরকম রক্ত বের হচ্ছে। শেষ পর্যায়ে নবীজি জমিনের মধ্যে বসে পড়লো, আর হাঁটতেও পারছে না, এরকম ভাবে আঘাত করেছে। তাই সাধারণ বলছে, মুহাম্মদকে তোমরা দাঁড় করিয়ে কার দেখা দিয়ে সাইড থেকে বের করে দাও। নবীজিকে জোরপূর্বক ভাবে দাঁড় করাইলেন, আবার জোরপূর্বক ভাবে সাইড থেকে বের করে দিচ্ছে। নবীজি খাদেম ছিলেন, তাদেরকে নিয়ে একটা পাহাড়ের মধ্যে গিয়ে কোনোভাবে বিশ্রাম নিলেন। নামার পরে নবীজি ওই পাহাড়ের মধ্যে একটা আঙ্গুর বাগান ছিল, ওই বাগানের মালিক আঙ্গুরের রস দিলেন, খেলেন। খাওয়ার পরে জিবরাইল আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তাইফের এই কাফেররা এরকম আঘাত করেছে, আমি জিবরাইলের তো সহ্য হচ্ছে না। সুবহানাল্লাহ বলেন না। এমনকি আসমানের ফেরেশতাদের সহ্য হচ্ছে না। আপনি যদি একটু হুকুম করেন, তাহলে এই তাইফের যে পাহাড় রয়েছে, এই পাহাড়গুলা তাইফের যে ঘর বাড়ি রয়েছে, তাদের উপরে চাপা দিলে সাথে সাথে তাদেরকে ধূলিসাৎ করে দেব। শুধু আপনি একটাবার হুকুম দেন। আল্লাহর নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ, আপনি এরকম কাজ কখনো করবেন না। ওরা হচ্ছে আমার উম্মত। আল্লাহ ওদেরকে যদি ধূলিসাৎ করে দিলে, তাহলে আমি কালিমা দেওয়া তাদেরকে দেব না। না না, ওদের উপর জুলুম করা যাবে না, ওদের উপর ওই যে পাহাড় দিয়ে তাদেরকে চাপা দেওয়া যাবে না। তারা যদি আমি রাসূলকে যদি বুঝতো, তাহলে কখনো আমি নবীজির উপর কখনো পাথর নিক্ষেপ করতো না। কখনো তারা পাথর নিক্ষেপ করতো না। আপনি তাদেরকে এরকম আঘাত দিয়েন না, তাদের উপরে চাপ দিয়েন না। তারা বুঝতে তো আমি নবীকে মানত। সুবহানাল্লাহ বলেন না। কেমন ভালোবাসা দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন দেখেন, একদিন মা আয়েশা আল্লাহ রাসূলের কামরার মধ্যে আসবেন, অনুমতি নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার কামরার মধ্যে আসতে পারবো? আল্লাহ রাসূল বললেন, আসো আয়েশা। আসার পরে বলতেছে, নবী গো, আপনার চেহারা মোবারকের মধ্যে গিয়ে আমি একটু তেল মালিশ করে দিতে পারবো? নবীজি বললেন, ও আয়েশা, তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার চেহারার মধ্যে তেল মালিশ করতে পারবো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবীজির স্ত্রী মা আয়েশা নবীজির চেহারা মোবারকের মধ্যে যখন তেল মালিশ করতে গেলেন, দেখতেছে নবীজির চেহারা মোবারকের মধ্যে ছোট্ট ছোট্ট দাগ। সুবহানাল্লাহ বলেন। এই দাগ দেখার পরে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া দিবি কম করবে, একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো কিনা? দেখেন আল্লাহ নবীজির বিবিয়া পর্যন্ত নবীকে কত আদর করতেন, সম্মান করতেন। এই জিনিসটা আছে এখন বর্তমান মাইজবান্নার দরবার, খলিফাদের দরবার, ওনাদের বিবি মাজার, এই যে একটা সম্পর্ক, এই আদরটা আছে কোথায় বলেন না? দরবারের মধ্যে রয়েছে। আমরা মাজার বলি না। আল্লাহ নবী বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা করবেন, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারবো কিনা? নবীজি বললেন, আয়েশা, তোমার আমি অনুমতি দিলাম, তুমি আমাকে প্রশ্ন করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। অনুমতি দিয়ে দিয়েছি। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মোবারকের মধ্যে এই ছোট্ট ছোট্ট দাগগুলো কিসের? ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার
তাদের চেয়ে সুন্দর আপনি, কিন্তু আপনার চেহারার মধ্যে ছোট্ট ছোট দাগ লাগিয়েছে, একটু কি জানতে পারবো কিনা? আল্লাহ রাসূল এই প্রশ্ন শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আল্লাহ আল্লাহু আকবার বলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। ওগো আয়েশা, তুমি আমাকে সকল প্রশ্ন করিও, এই প্রশ্ন আর কখনো করবে না। ও আয়েশা রে, এই দাগগুলো হলো তাইফের যুবকদের আঘাতের দাগ। তাইফের যুবকেরা আমাকে পাথর নিক্ষেপ করেছে, আঘাত করেছে আমাকে। আমি কালিমার দাওয়াত নিতে যখন গিয়েছিলাম, তাইফের যুবকেরা আমাকে মারতে মারতে অজ্ঞান হয়ে গেলাম। আমি তাদেরকে বলেছিলাম আমার মা নাই, আমার বাবা নাই, আমি হলাম এতিম, তোমরা আমাকে মারো না, আমার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করো না। তারপরে তারা শুনে নাই, আমাকে 3 বার মেরেছে, 3 বার আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এই তাইফের যুবকের আঘাতের দাগের চিত্রগুলা, এই দাগগুলা। এই কথা শোনার পরে মায়েশা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। তারপর মায়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, আপনি দোয়া করলি, আপনার দোয়া তো আল্লাহর দরবারে তো কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি দোয়া করলে আল্লাহর দরবারে কখনো না হবে না, কবুল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন তাহলে আপনার চেহারা এই যে ছোট ছোট দাগগুলো চলে যাবে। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল হযরত আয়েশাকে বলতে লাগলেন, রে হে আয়েশা, তুমি আমাকে সকল কিছুর জন্য দোয়া করতে বলিও, এটার জন্য দোয়া করতে বলিও না, কারণ কাল কিয়ামতের ময়দানে আমার কোটি কোটি গুনাহগার উম্মতরা যদি তাদের আমলের কারণে তারা যদি জাহান্নামে চলে যায়, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবো, ফরিয়াদ করব, ওগো আল্লাহ, আমার চেহারার একটা দাগের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে জান্নাতবাসী বানায়া দেয়। আর সুবহানাল্লাহ, আমার এই দাগের বিনিময়ে, একটা দাগের বিনিময়ে, ইয়া আল্লাহ, আপনি যাতে আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। তাহলে দেখেন নবী উম্মতদেরকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসা। নবী আমাদেরকে যেরকম ভালোবাসতেন, সাহাবায়ে কেরামরাও নবীকে সেরকম ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরামরা নবীকে ভালোবেসেছেন, আমরাও নবীকে সাহাবীদের মতো ভালোবাসতে চাইতে চাই না। নবীকে, কারণ একজন সাহাবীর মর্যাদা কেমন, একজন সাহাবী জুতার এক পাশে রাখে পৃথিবীর সকল উম্মতের, যদি সাহাবী ছাড়া যদি আমার নামে একদিকে রাখলে সমতুল্য হবে না, সাহাবীদের এতই মর্যাদা। আর সাহাবায়ে কেরামরা নবীকে ভালোবেসেছে বিনা দলিলে, কোন দলিল খুঁজে না, দলিল ছাড়া বিনা দলিলে নবীকে মন প্রাণ দিয়ে নবীকে ভালোবেসেছে। আমরাও কলিজা দিয়ে নবীকে প্রাণ ভরে মহব্বত দিয়ে ভালোবাসতে চাইতে চাই না, আওয়াজ দিয়ে চাইতে চাই না। ভালোবাসেন নবীকে, ভালোবাসেন এবং নবীর আহলে বায়াতকে ভালোবাসতে হবে, ওলি আল্লাহর দরবার যেতে হবে, ওলি আল্লাহর গোলামি করতে হবে, ভালোবাসতে হবে। মাইজ ভান্ডার দরবারে যাবেন, এটা হচ্ছে বেলায়েতের ভান্ডার। আমির ভান্ডারে আসবেন, গোলামি করবেন, দেখবেন নিজের তকদীর পরিবর্তন হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। যদি মন প্রাণ দিয়ে ভালোবাসেন তাহলে ইলমুল উদ্দিন অর্জন করতে পারবেন, ওলি হতে পারবেন। এই দরবার হচ্ছে ওলি বানানোর কারখানা। উনি হচ্ছে গৌসুল আজম মাইজ ভান্ডার দরবার থেকে যে নিয়ামত হাজির করেছেন, এটা দ্বিতীয় মাইজ ভান্ডার আমার গৌসুল আজম মাইজ ভান্ডার করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে
বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। আর ধরুন আমি একটা কলি ফুড়ি আমরা, কেন চিনলি না রে মন আমার গোসল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন, গোসল আজম মাঝি ভান্ডারি, গোসল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন, কেন ছিলি না রে মন আমার গোসল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন, কেন ছিলি না রে মন আমার গোসল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।